নমস্কার বন্ধুরা, আজ বানাবো একটা নতুন রেসিপি। তো চলো, এদিকে দেখো বর বাজার থেকে মাংস নিয়ে চলে এসেছে, আর এদিকে হচ্ছে যে ওই আমাকে ধুয়ে কেটে কুটে সবই দেয়। ঠিক আছে, আর এদিকে দেখো সে ছেলে মেয়েটা ওখানে বদমাইশি করে যাচ্ছে। তো চলো, এদিকে আমার মাংসগুলোকে ধুয়ে একটু ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখন সেটা বার করেছি, অনেকক্ষণ রেখে তারপরে সেটাকে বার করেছি। বার করে এবার মাংসটা ভালো করে চিপড়িয়ে নিচ্ছি, যাতে ওর মধ্যে আর কোনো রকম জল টল লেগে না থাকে। তারপরে দেখো এই যে মাংসটা আমার করে বার করা হয়ে গেছে। তারপরে কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নেব। আর এটা তোমাদের কারোরই পুরনো নয়, সবারই জানা রেসিপি। এদিকে চলো, আমি এদিকে বানিয়ে নিই আর তোমাদের সাথে একটুখানি আমি এখানটায় নুনটা স্কিপ করে গেছি, তোমরা এটা নুনটা দিয়ে তারপরে ম্যারিনেট করো। আর তারপরে হচ্ছে যে কড়াই তেল দিয়ে যেরকম যা ভাজবে, ঠিক আছে, ভাজা করবে। আর আমি হচ্ছে যে ওই টাইমটায় আমি ভিডিওটা তোলা হয়নি, তাই আমার এই যে মাংসটা কিছুটা ভাজা হয়ে গিয়েছিলো, কিছুটা ভেজে তারপরে আবার তোমাদের দেখালাম। তারপরে এদিকে দেখো কিছুটা লাস্টে বাকি ছিল, সেটা তোমাদের সাথে আবার শেয়ার করলাম। তো এদিকে দেখো আমার মোটামুটি ভাজা কমপ্লিট হয়েই গেছে, এই লাস্টে একটু বাকি ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর মাঝে সাঝে একটু বাড়িতে চিলি চিকেন বানালে ভালোই লাগে। ঠিক আছে, এদিকে দেখো আমার তো ভাজা করতে করতেই হাফ সব খেয়ে শেষ করে দিয়েছে। তা যাই হোক, যেটুকুনি এই যে পড়ে আছে। আর এদিকে দেখো আমি একটু রসুন কুচিয়েছিলাম, আর হচ্ছে যে এদিকে তোমার পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম, এগুলো রেডি করে রেখেছি। এদিকে বর দেখো আমার তো সইছে না, কতক্ষণ রেডি হবে, তাই তাড়াতাড়ি করে রসুনটাকে দিয়ে দিয়েছে কড়ায়। তা চলো, তারপরে আমি বাদবাকিটা আমি করে নিচ্ছি। এই যে আমি তারপরে রসুনটা ভাজা করে পেঁয়াজ, তারপরে তোমার ক্যাপসিকাম, এগুলো কড়াই দিয়ে, আর এদিকে দেখো পাশে তোমার চিলি সস, সয়া সস আর টমেটো সস তিনটে একসাথে মিক্সড করে রেখে দিয়েছিলাম। তো এই ভাজাটা কিছুটা ভাজা হয়ে যাবে, তারপরে ওটা দিয়ে দেবো চিলি সস। তারপরে হচ্ছে যে রেডি হয়ে যাবে। এবার তোমরা কিসের সাথে খাবে দেখো, ভাত খাবে না ফ্রাইড রাইস করে খাবে, না লুচি, না পরোটা, আমার বাড়িতে যেটা দেবে সেটা দিয়েই ভালো খায়। তবে হ্যাঁ, রুটি পরোটা না, লুচি ফ্রাইড রাইস এমনি ভাত দিয়েও খাবে, ঠিক আছে, কিন্তু অন্য কিছু দিয়ে আর ভালো লাগে না। তা যাই হোক, এইদিকে দেখো মোটামুটি আমার রেসিপি রেডি হয়ে গেছে, আর বর ক্যামেরা করছে, ওই জন্য চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরা করছে। তা যাই হোক, যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একবার ট্রাই করবে। আর আমি আশা করি তোমরা সবাই পারো, ঠিক আছে, কারোর কাছে অজানা না, তবুও জাস্ট দেখালাম। এদিকে দেখো আমার আর বড় বড় করে ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেছে, একটু ছোট ছোট করে নিও। তো এদিকে দেখো আমার সব পেঁয়াজ ভাজা টাজাগুলো রেডি হয়ে গেছে, আর এদিকে সসটা আমি সব তিনটে সস দিয়ে মিক্সড করে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। তা দেখো আমার আজকে রেসিপিটা মোটামুটি কমপ্লিটের খাতায়। তো এদিকে দেখো এটা ফুটছে, তারপরে হচ্ছে যে আমি ওই ভাজা যে পেয়েগুলো আছে ওগুলোকে দিয়ে দেবো, আর তার মধ্যে হাফ সব মেয়ে আর বর হাফ 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 করে খেয়ে নিয়েছে। তা চলো, এদিকে দেখো আমার মোটামুটি এটা রেডি হয়ে গেছে। আর যাদের যাদের ভালো লাগবে ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দিও, আর যদি খুব ভালো লেগে থাকে তা শেয়ার করে দিও, আর আমার পেজটা ফলো করে দিও, ঠিক আছে। তা টাটা। আর দেখো কত সুন্দর এর কালারটা এসছে। চলো, কে কে খাবে বলো। তা